আসসালামু আলাইকুম। শর্ট ভিডিও অ্যাডস এর নবম ক্লাসে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা একেবারেই ইনভিডিওর যে মূল কাজগুলো সেটিতেই চলে যাব। তার আগে বলে নিচ্ছি ইনভিডিও একেবারেই একটি ইজি অনলাইন ভিডিও এডিটিং সফটওয়্যার। আশা করব আপনারা খুব দ্রুতই কোর্সটি ভালোভাবে দেখে আপনার এই স্কিলটি আয়ত্ত করে মার্কেট প্লেস থেকে ভালো কিছু করার চেষ্টা করেন। আর সেজন্য আপনাদেরকে যখন যেভাবে যতটুকু সাপোর্ট দেওয়ার প্রয়োজন সেটা আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি এই ভিডিওগুলোকে খুব সুন্দর করে পার্ট বাই পার্ট ছোট ছোট করে তৈরি করব যাতে আপনাদের কোথাও কোনো ধরনের মিস্টেক না পড়ে। তো আপনাদের যদি এরপরেও কখনো কোথাও বোঝার কোনো সমস্যা হয় তা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা আপনারা গ্রুপে পোস্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব টেমপ্লেটস থেকে আমরা কি কি করতে পারবো জাস্ট সেটাই এখানে দেখানোর চেষ্টা করব। আপনি যখন টেমপ্লেটসে ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি ইনভিডিও আপনাকে কিছু ক্যাটাগরি হিসেবে কিছু পয়েন্ট আপনাকে সাজেস্ট করবে। তো আপনি চাইলে এগুলোর আন্ডারে কোন কোন টেমপ্লেটস গুলো তাদের রেডিমেড তৈরি করা আছে সেগুলো আপনার সামনে তুলে ধরবে। অথবা আপনি যদি চান এগুলোর বাইরে আপনি কোনো কিছু সার্চ করবেন সেক্ষেত্রে আপনি এখানে এই যে সার্চ বার আইকনটি আছে এখানে সার্চ করতে পারেন। যদি আমি সার্চ করি FASHION ফ্যাশন ভিডিও, তো এরপর জাস্ট আমি ইন্টার দিলাম। তো এখন ফ্যাশন ভিডিওর আন্ডারে যতগুলো আছে সমস্ত কিছুই কিন্তু আপনাকে সাজেস্ট করবে। এখানে কিন্তু অলরেডি 2643টি টেমপ্লেটস কিন্তু ওনারা সাজেস্ট করতেছেন। তো বুঝতেই পারতেছেন আসলে কি পরিমাণ টেমপ্লেটস আছে এখানে। তো আমি যদি আবার অন্য কিছু দেই যেমন রিয়েল এস্টেট, হ্যাঁ সরি রিয়েল এসটিএটি, তো যাই হোক এগুলোই সাজেস্ট করতেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 550টি টেমপ্লেট অলরেডি এখানে ইনভিডিও আমাদেরকে সাজেস্ট করছে। তো এগুলো জাস্ট আমরা কপি পেস্ট এবং ড্র্যাগ এন্ড ড্রপ করলেই কিন্তু খুব সহজেই অ্যাড তৈরি করতে পারবো। তো সার্চ বারের কাজ ছিল এটাই, আসলে এগুলো না বোঝার কিছু নাই। আপনি যেটা খুঁজতেছেন সেটা এখানে জাস্ট সার্চ করে দেখেন আপনি পান কিনা। যদি না পান তাহলে ওই আঙ্গিকেই আপনি ব্যতিক্রম ভাবে কিছু লিখে সার্চ করেন, আশা করি পেয়ে যাবেন। তো এরপর হচ্ছে অ্যাড ব্লাঙ্ক স্ক্রিন। এটার কাজ কি, আপনি যদি এটাতে ক্লিক করেন দেখেন এখানে কি হয়, এখানে একটা আপনার স্ক্রিন তৈরি হয়ে গেল। অর্থাৎ আপনি এই যে পুরো যে স্ক্রিনটা পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্লাঙ্ক স্ক্রিন। তো আপনি যদি চান আরো কিছু স্ক্রিন অ্যাড করবেন এখানে সেটাও সম্ভব। সেটা কিভাবে, এখানে জাস্ট এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে মাউস ড্র্যাগ করলেই কিন্তু দেখাচ্ছে অ্যাড স্ক্রিন। তো এটাতেও যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি ব্লাঙ্ক স্ক্রিন অ্যাড করতে পারেন অথবা ফ্রম টেমপ্লেট। অর্থাৎ ব্লাঙ্ক স্ক্রিনে যদি ক্লিক করেন আমরা এই ব্লাঙ্ক স্ক্রিনটা যেভাবে পেলাম ঠিক একইভাবে কিন্তু আরো একটা ব্লাঙ্ক স্ক্রিন আসবে। আর আপনি যদি চান যে আমি টেমপ্লেটস থেকে নেব অর্থাৎ ফ্রম টেমপ্লেটস, এই যে এখানে টেমপ্লেট গুলো আছে আপনি চাইলে এখান থেকেও সিঙ্গেল কোনো স্ক্রিন অ্যাড করে নিতে পারেন। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। যদি আমি ফ্রম টেমপ্লেটে ক্লিক করি এখন দেখুন এখানে যে টেমপ্লেট গুলো আছে আমাকে এখানে কিন্তু চুজ করার জন্য সাজেস্ট করতেছে। তো আমি এখন এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করার পর আপনি জাস্ট এই যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করলেই কিন্তু এই স্ক্রিনটা আপনার এই টাইমলাইনে অ্যাড হয়ে যাবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা স্ক্রিন কিন্তু অ্যাড করতে পারেন ঠিক একই ভাবে। তো আমি যদি এখান থেকে যে কোনো একটা নেই, যেমন এটাতে আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম, এখন দেখেন এটা কিন্তু আমার এই টাইমলাইনে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনি যেটার পরে বা যে স্ক্রিনের পরে আরেকটা স্ক্রিন অ্যাড করতে চাচ্ছেন অবশ্যই এই যে মাউসের যে টাইমলাইনের যে পয়েন্টটা এটাকে সেই জায়গায় রেখে দিবেন তাহলে হবে। বা আপনি চাইলে আপনি যে কোনো জায়গায় অ্যাড করে এটাকে জাস্ট ড্র্যাগ করতে পারেন আপনার কোথায় দরকার। আপনার যদি এখানে দরকার হয় আপনি এখানে রেখে দিলেই এটা চলে আসলো। আবার যদি এটাকে আবার সামনে দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে আবার সামনে দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট সিম্পল একটা জিনিস। আর একটা কাজ আছে এখানে, সেটা হচ্ছে মনে করেন আমি একটু ব্যাক করি, এটা হচ্ছে একটা ফুল টেমপ্লেটস। এখানে বিভিন্ন স্ক্রিন অর্থাৎ এক বা ততোধিক এরকম কিছু স্ক্রিন দিয়েই কিন্তু একটা টেমপ্লেট তৈরি করা আছে। তো আপনি চাইলে কিন্তু এই টেমপ্লেটটিকে হুবহু ফুল টেমপ্লেটস নিয়েই কিন্তু কাজ করতে পারেন। তো সেটা মানে সেটার জন্য কি করবেন সেটা দেখাচ্ছি। এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইউজ। তো আপনি যখন এই ইউজ অপশনে ক্লিক করবেন তখন কিন্তু এই যে এখানে ফুল টেমপ্লেটটি আছে এটা কিন্তু আরেকটা স্ক্রিনে এডিট করার জন্য অ্যাভেলেবল হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। যদি ইউজে ক্লিক করি দেখেন আমি এখানে কিন্তু একটা ইনভিডিও স্ক্রিনে ছিলাম, এখান থেকে আবার আমাকে আরেকটা নতুন ট্যাবে কিন্তু নিয়ে গেল। তো জাস্ট এতটুকু আমি এটা কেটে দিচ্ছি যেহেতু প্রয়োজন নেই। আপনারাও ওইভাবেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে মূলত টেমপ্লেটস এর ব্যাপার। আমরা টেমপ্লেটসটাকে মূলত এইভাবেই এডিট করে নিতে পারি, সিলেক্ট করতে পারি, এর
সেখান থেকে আমরা চাইলে যে কোনো একটা স্কিন অ্যাড করতে পারি, বা আমরা চাইলে এখান থেকে ফুল একটা টেমপ্লেটস আমরা এখান থেকে নিতে পারি। তো এখানে আপনি এই যে আরেকটি আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিউ স্ক্রিন, অর্থাৎ এই টেমপ্লেটস এর আন্ডারে যতগুলো স্ক্রিন আছে আপনি দেখতে পারবেন, অথবা আপনি চাইলে এর মাঝখানে ক্লিক করলে কিন্তু সমস্ত স্ক্রিন গুলো দেখতে পারবেন, যার কারণে আমি ওটা বেশি করে কোনো প্রাধান্য দিলাম না। তো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, আসলে এটা খুব খুব ইজি একটা সফটওয়্যার। যথেষ্ট চেষ্টা করব এ টু জেড স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেলের কিছু শেখানোর। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।